তুরস্ককে বিশেষ ইকোনমিক জোন বরাদ্দ দিতে চায় বাংলাদেশ। শুক্রবার যৌথ সংবাদ সম্মেলনে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আর দ্বিপাক্ষিক বাণিজ্য $2 বিলিয়ন হতে পারে বলেও মনে করেন সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি আরও বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ আন্তর্জাতিক মহলে গুরুত্বপূর্ণ অবস্থান বহন করে। রিপোর্ট করছেন সুফিয়ান ফারবি। বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেন হাকান ফিদান ও খলিলুর রহমান। সংবাদ সম্মেলনে আলোচনার বিষয় তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, তুরস্কের জন্য বিশেষ ইকোনমিক জোন বরাদ্দের বিষয়ে কথা হয়েছে। মুক্ত বাণিজ্য চুক্তি, জাহাজ নির্মাণ ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ থেকে আরও বেশি শিক্ষার্থী নেওয়ার বিষয়গুলোও এই বৈঠকে গুরুত্ব পেয়েছে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। আমরা তুরস্ককে বাংলাদেশে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার ব্যাপারে সহযোগিতা করতে চাই। একই সঙ্গে বিনিয়োগ আনতে তুরস্কের সহযোগী সংস্থাকে বাংলাদেশের বিনিয়োগের প্রস্তাব করছি। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক স্থিতিশীলতার যে সুযোগ তৈরি হয়েছে তা তুরস্ক কাজে লাগাতে পারে। ব্যবসা বান্ধব পরিবেশ বিনিয়োগ আকৃষ্ট করতে সক্ষম। আর দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করতে বাংলাদেশ থেকে আরও বেশি শিক্ষার্থী গ্রহণের আহ্বান জানাচ্ছি। এছাড়া রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবেলায় তুরস্কের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান তিনি। Turkish hospital. This is one of the best ways that Turkey has been helping the Rohingya refugees. Beyond your support to resolving this crisis, your actions regionally as well as internationally. অন্যদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মনে করেন, দুই দেশের বাণিজ্য সম্পর্ক একটা শক্ত ভিতের উপর দাঁড়াতে পারে। ব্যবসা বাণিজ্য বাড়ানোর দিকেই বিশেষ মনোযোগ আছে দেশটির। বাংলাদেশের আজকের বৈঠকে আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক, আন্তর্জাতিক সংস্থাগুলোই একসাথে কাজ করা এবং আঞ্চলিক ও বৈশ্বিক অগ্রযাত্রায় ভূমিকা রাখার বিষয়ে আলোচনা করেছি। ঢাকার সঙ্গে প্রতিরক্ষা ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা রাখে আঙ্কারা, এমন বার্তাও দিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘের সভাপতি পদে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচন বিশ্বমঞ্চে গুরুত্ব বহন করবে বলেও জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। আমরা একটি বিস্তৃত পরিসরে আমাদের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে আরও গভীর করতে এবং এটিকে একটি সুদৃঢ় ভিত্তির ওপর আরও শক্তিশালী ও দূরদর্শী পর্যায়ে উন্নীত করার প্রচেষ্টা অব্যাহত রেখেছি। দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $1.3 বিলিয়ন থেকে $2 বিলিয়ন উন্নীত করার জন্য সম্ভাব্য উদ্যোগগুলো খতিয়ে দেখছি। তবে এই প্রেস কনফারেন্সে আমন্ত্রিত সাংবাদিকদের প্রশ্ন করার অনুমতি ছিল না। অন্যদিকে বাড়তি নিরাপত্তার বিষয়টিও ছিল চোখে পড়ার মতো। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা।